কোঠা আন্দোলন থেকে সরকার পদত্যাগ পর্যন্ত আমরা সবাই মাঠে ছিলাম। তো এখন একটা স্টুডেন্টের পক্ষে কিভাবে সম্ভব 4-5 বার এই পরীক্ষা সেশন যে চেঞ্জ করা হচ্ছে, ডেট চেঞ্জ করা হচ্ছে, কিভাবে সম্ভব মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আবার সে এইভাবে পরীক্ষায় বসবে। আর আমাদের অনেকে আহত, অনেকে নিহত হয়েছে। আমাদের জেলাতে অনেক স্টুডেন্টের তো এমন অবস্থা হয়েছে যে এখন তারা আর কি সেইভাবে মানসিকভাবে প্রস্তুত না। তো আমাদের তাদের দিকটাও তো লক্ষ্য রাখতে হবে। আর এছাড়াও এদেশের যে পরিস্থিতি এখনও তো স্বাভাবিক পরিস্থিতিতে আমরা আসতেই পারি নাই। পুতুল খেলার মতো আর ছেলে খেলা এগুলা চাচ্ছি না। আমাদের এইচএসসি 24 ব্যাচ থেকে অনেক ভাই আহত হয়েছেন, অনেক ভাই মারা গেছেন, কিন্তু আমাদের এই আহত ভাইরা যারা হসপিটালে বেডে এখনও শুয়ে আছে তাদের কোনো ভবিষ্যৎ নিয়ে, ফিউচার নিয়ে কোনো ভাবনা ছিল না। তারা ফিউচারের কথা না ভেবেই তারা কোঠা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিন্তু এই আন্দোলনে অংশ করতে গিয়ে তারা অনেক আহত হয়ে গেছে। কিন্তু তাদেরকে আমরা হসপিটালে বেডে শুয়ে রেখে আমরা এসেছি পরীক্ষা হলে গিয়ে খাতার ভিতরে প্রশ্নের উত্তর লিখবো, তা তো হতে পারে না। আমরা তাদের নিয়ে আমরা চাই তাদের এই পরীক্ষার বিষয়ে যাতে তাদের ফিউচারটা নষ্ট না হয়। কারণ এখন যদি এক্সামটা হয়, এটা এক্সাম হবে 2 মাস, রেজাল্ট দিবে 3 মাস, এমনিতে আরও 6 মাসের মতো হয়ে যাচ্ছে। সো আমাদের যে কোথাও ভর্তি হতে যায়, যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে পড়তে যাচ্ছে, বাইরের জন্য অ্যাপ্লাই করবে, সেশন থাকে 2-1টা, তো ওইখানে আমরা আরও পিছিয়ে যাব। আমাদের ভর্তির ক্ষেত্রে আমরা পিছিয়ে যাব। আমরা চাই আমাদের এই দিকগুলো বিবেচনা করে আমাদের মার্ক যে পরীক্ষাগুলো দিচ্ছে ওগুলোর ভিত্তিতে রেজাল্ট দিয়ে আমাদের একটা নাম্বার দেওয়া হোক, যেন আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি। আর আমাদের যে ভাই বোনেরা আহত হয়েছে তাদের জন্য অটো পাস দেওয়া হয়। একত্র হয়েছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আপনারা ইতোপূর্বেও দেখেছেন আমাদের 22 সালের এসএসসি পরীক্ষার সময় বন্যা কবলিত কারণে আমাদের সঙ্গে একটা খেলার মতো করা হয়েছে। আবার এইচএসসি পরীক্ষার সময়ও আমরা সকলেই কম সময়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, তার জন্য আমরা ন্যায্য দাবি তুলেছিলাম এবং আমাদের পক্ষে আমাদের শিক্ষকরাও ছিল, কিন্তু সেই ক্ষেত্রেও আমাদের দাবি মানা হয়নি। আমাদেরকে ঠিক সময় মতো ওই পরীক্ষাতে বসানো হয়েছে, কিন্তু যখন আমরা প্রস্তুত ছিলাম ওই সময় অসহযোগ আন্দোলনের কারণে আমাদের পরীক্ষা ধাপে ধাপে পিছানো হয়েছে, যার কারণে অধিকাংশ পরীক্ষার্থী, বলতে গেলে 90% পরীক্ষার্থী বর্তমানে পরীক্ষায় বসার মন মানসিকতা নাই। আর এছাড়াও আমাদের এইচএসসি 24 ব্যাচের অনেক পরীক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যারা বর্তমানে গুরুতর আহত হয়েছে। একটাই দাবি আমাদের চাই, আমি অটো পাস চাই। কারণ অটো পাস যদি না দেওয়া হয়, এখন যদি পরীক্ষা হয়, তো পরীক্ষা হলে দেখা যাবে অর্ধেক পোলাপান যদিও পরে তাদের মন মানসিকতা একদম নাই। আর পরীক্ষা হলে দেখা যাবে অনেকেই ফেল করবো, আর ফেল করলে অনেকে আত্মহত্যা করবো। আমরা আত্মহত্যাটা চাই না, কারো আত্মহত্যা হোক। এখন আমাদের একটাই দাবি, আমরা অটো পাস চাই। আহত হয়েছে এবং হসপিটালে ভর্তি, তাদের এই অবস্থায় রেখে আমরা যদি পরীক্ষায় অংশগ্রহণ করি তাহলে সেটা হবে আমাদের জন্য লজ্জাজনক এবং তাদের প্রতি আমাদের অবহেলা। আমরা এটা কোনোভাবেই চাই না যে আমরা আমাদের ভাই সহপাঠীদের লজ্জিত করি এবং পরীক্ষা বসি আমরা। তাই আমরা সকলেই চাই এটার দ্রুততম একটা সিদ্ধান্ত সরকার থেকে আসুক, যারা উপর মহলে আছেন তাদের থেকে একটা দ্রুততম সিদ্ধান্ত আমাদেরকে দেখ, এবং যারা অসুস্থ আছেন তাদের প্রেক্ষিতে তাদের দিক বিবেচনা করে সিদ্ধান্তটা যেন আমাদের ফেভারে আসে, তাই আমরা আশা করি। ধন্যবাদ।